কালকে শহীদ মিনারে আন্দোলন আছে বুঝছস? শহীদ মিনার থেকে শাহবাগে আমরা ৮ দফা নিয়ে একটা মিছিল বাই করবো। যাইস? কিন্তু আমার তো সামনে বিসিএস পরীক্ষা দিমু বুঝছেন, আমার তো অনেক পড়ালেখা আছে। এখন এইটা কেমনে কি করবো? আরে বেটা, ধর্ম আগে না পড়ালেখা আগে? বিসিএস পরীক্ষা বাদ দে, আগে আমগো ধর্ম বাঁচাইতে হইব বুঝছস? মিছিলে যাইস? ঠিক, আমাদেরকে আমাদের ধর্মই রক্ষা করতে হইব। ঠিক আছে, আমি ৮ দফা আন্দোলনে যাবো কালকে। কিরে, কালকে তো বিসিএস পরীক্ষা, তোর প্রস্তুতি কেমন? এই তো মোটামুটি প্রস্তুতি আর কি। ভালো কইরা পর, এইবার কিন্তু বাটপারি করা যাইব না বুঝছসই তো, ক্ষমতা চেঞ্জ হইছে। এইবার একেবারে ভালো কইরা পর, তাইলে পাস করতে পারবি। ইস, কিছুই তো মাথায় আইতাছে না, এত কঠিন প্রশ্ন কেমনে লেখি, কিছুই তো পারতাছি না। কি অবস্থা গোপাল? রেজাল্টের খবর কি? বিসিএস কি পাস করছো? না আসলে পাস করতে পারি নাই বুঝছেন, আসলে পাস করতে পারি নাই। আমি হিন্দু দেইখা আমারে ফেল করায় দিছে বুঝছেন, আমি যে হিন্দু এর লেগে আমারে ফেল করায় দিছে, অথচ রহিম শিবির করে ওই পাস করে গেল গা, ওই মুসলমান দেখা ওই পাস করছে, আর আমি হিন্দু দেইখা আমারে ফেল করায় দিছে শত্রুতা কইরা। কি কও না? আরে তোমারই তো আমি পড়ালেখা করতে দেখি না, তুমি দেখি এই যে বিভিন্ন আন্দোলনে ঘুরো, চিন্ময় দাসদের পিছনে ৮ দফার আন্দোলনে ঘুরো। পড়ালেখা ছাইরা এইভাবে আন্দোলনে আন্দোলনে ঘুরলে পড়ালেখার তো সময় থাকে না, আর পড়ালেখা না করলে পরীক্ষায় পাশ করবা কেমনে? হিন্দু দেখে ফেল করা নাই, তুমি পড়ালেখা করো, পড়ালেখায় মনোযোগ দাও। এইসব রাজনীতি নেতার পিছনে ঘুরা কোনো লাভ হইব না বুঝছো? এরা ধর্ম নিয়ে শুধু ব্যবসা করে তোমাদেরকে নিয়ে, তোমাদের সময় নষ্ট। এবার বুঝো। যাই হোক, এইবার ফেল করছো করছো, আগামীতে ভালো পড়ালেখা কইরা ভালো করো, এইটাই কামনা। না স্যার, আমি ভাবছিলাম আসলে আমি একজন হিন্দু, তো ভাবছিলাম আমারে পাশ করায় দিব, কারণ বিগত সময় তো তাই দেখছি। এখন এইরকম যে হইব এটা চিন্তা করি নাই। বিগত সময়ের আলাপ ভুইলা যাও, তখন কোনো নিয়ম কানুন ঠিক ছিল না, বুঝো নাই? তখন একটা ফেসিবাদ ছিল। আর এখনকার আলাপ আলাদা, এখন একটা নিয়ম শৃঙ্খলার দ্বারাই এখন সবকিছু নিয়োগ হইব। বুঝছো? একেবারে তোমার এখন থেকে পড়ালেখা করতে হইব, এখন যদি তুমি চাকরি পাইতে চাও। কোনো অনিয়ম করা যাইব না।